সকাল থেকে আজকের ব্লগটি শুরু করেছি। দুপুর এবং রাতের রান্নাটাও করে নিয়েছি, সেই সাথে ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওর যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছি। সকালে বেলকনিতে একটু বসলে কিংবা দাঁড়িয়ে থাকলে আমার খুব ভালো লাগে। পাচ্ছেন পাখির কিচিরমিচির ডাক। আর আজকের আকাশটা অনেক সুন্দর ছিল। রোদ ছিল, শীত কম ছিল এবং কাপড় শুকাতেও অতটা সমস্যা হয়নি। থেকে পাখির কিচিরমিচির ডাকটা আমার খুবই ভালো লাগে। অরিজিনাল সাউন্ড দিয়ে দিলাম, আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন। আর শীতকালে এই কাঁথা কম্বল ভাঁজ করা বিশেষ করে আমার একটু বিরক্তিকর এবং কষ্টও লাগে। ভারী কম্বল থাকলে বিছানার মধ্যে শীতকালটা একটু আসলে সবার অন্যরকম লাগে। আপনাদের লাগে কিনা আমি জানি না। তো আমার খুবই একটু বিরক্তিকর লাগে কাঁথা কম্বল গোছানো আর কি। তো সকাল সকাল আমি বিছানাপত্র একটু ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বাবার বাড়িতে গিয়েছিলাম, মা ভেবেছে এলাম বাসায় এসে এতটা ধুলাবালি জমবে না, যেহেতু দরজা জানালা বন্ধ ছিল। দরজা জানালা বন্ধ থাকার পরেও আটকানো জিনিসপত্রগুলো এত ময়লা পড়েছে, ধুলা পড়েছে, আসলে ভাবার নয়। ব্যাগপত্র গোছানোর সময় আমার কসমেটিক্স প্রোডাক্ট যেগুলো ইউজ করি, যা কিছু লাগবে ঝটপট করে আমি এলোপাথারি করে সব বের করে নিয়েছিলাম। আসার পরে আবার এলোপাথারি করে আমি রেখে দিয়েছি। কোনো কিছুই গোছানো ঠিক ছিল না। তো আমি আজকে একটু ঘরটা গুছিয়ে নেব, ধুলাবালি একটু পরিষ্কার করে নেব। অবশ্য ২-৩ দিন ধরে আমি অনেক কাজ করেছি, পরিষ্কার করে নিয়েছি। আমার কসমেটিক্স প্রোডাক্ট আমি যা যা ইউজ করি এগুলো একটু ধুলা পড়েছে, তো এগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। আর সাজানো জিনিসগুলো এলোমেলো হয়েছিল। আসার পরে ব্যাগ থেকে সব বের করে ঝটপট করে এর মধ্যে এলোপাথারি করে রেখেছি। এগুলো একটু একটু করে আমি সুন্দর করে গুছিয়ে নেব। আর ঘরটা যদি গোছানো থাকে সবকিছু ভালো লাগে। আর ড্রেসিং টেবিলের ভিতরও অনেক ধুলা পড়ে আছে। সবগুলা এক এক করে আস্তে আস্তে করে মুছে নিতে হবে। কোথাও বেড়াতে গেলে খুব আনন্দ লাগে এবং আনন্দের পাশাপাশি যখন বাসায় এসে ধুলাবালি পরিষ্কার করা লাগে তখন তো আরো কষ্ট হয়। কি একটা অবস্থা হয়ে আছে, সবকিছুতে ধুলা পড়ে একবারে একাকার হয়ে আছে। তো এগুলো একটু একটু করে সুন্দর করে আহ ময়লাগুলো আমি পরিষ্কার করে নিব। আর এদিকে আমার কিছু মানি প্লান্ট ছিল, এখানে এভাবে রেখে গিয়েছিলাম। যাই হোক, পানি চেঞ্জ করে দেই যদিও। আর এগুলো একটু সতেজ থাকার জন্য একটু মগের মধ্যে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। আপনার ভাইয়া খুব পছন্দ করে এগুলো। বেলকনিতেও আছে এবং বাসার ভিতরে এই যে আমার দেওয়ালে ইনডোরে যে প্লান্ট গুলো কয়েক জায়গায় আছে, একটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই গাছটা একটু অন্যরকম হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করে এই গাছগুলো ওখানে দেওয়া হবে। অন্য রুমের বিছানাও আমি পরিষ্কার করে দিয়ে আসলাম। আর আমার বাসার দেওয়ালের অবস্থা তো কি দেখছেন। আমার ছেলে আলবি খুব মানে আর্ট করা থেকে শুরু করে দেওয়ালে দাগাদাগি যা মন চায় তাই করে রেখেছে। আসলে ভাড়া বাসায় কি অবস্থা একটা করে রেখেছে, বাচ্চারা শুনেও না। দেওয়ালের ব্যাকগ্রাউন্ড গুলো অনেক দেখতে খারাপ লাগে। দুপুরবেলায় বাচ্চারা আসলে সকালবেলা আমি যে রান্নাটা দুপুরের জন্য করে রাখি এগুলো খেতে চায় না। ২-৩টা তরকারি রয়েছে, তারপরও ভাবলাম কি খেলে ওরা পছন্দ করবে, কি খেতে পারবে। আমি এই জন্য ইলিশ মাছ ২-৩ টুকরো ছিল, এটা একটু ভেজে সাথে একটু মসুরির ডালের ঘন ডাল করে দিলাম। আর এই মাছ ভাজির সাথে ঘন ডালটা ওরা খুব মজা করে খেয়ে নেয়। তা ওদের পছন্দ মতো খাবারটা আমি ওদের ২ ভাই বোনের জন্য একটু রান্না করে নিলাম। আর এই ঘন ডালটা এভাবে খুব পছন্দ করে। বিকেল বেলায় একটু ছাদে গিয়েছিলাম, আর ছাদে একটু গাছগুলো দেখে আসলাম। ছাদের লাগানো অনেক গাছ রয়েছে যেখানে পানি দেওয়া লাগে। পানি অবশ্য আমি আজকে দেইনি। আর আলবিও সাথে গিয়েছিল, ও একটু গাড়ি দিয়ে খেলা করলো।
আর বাচ্চাদের মাঝে মধ্যে একটু সময় দিতে পারলে ওদেরও অনেক ভালো লাগে। ব্যস্ততার কারণে বাচ্চাদের আসলে ওভাবে সময় দিতে পারি না। তো ছাদে কিছু কাপড়ও ছিল, ওগুলো আমি নিয়ে আসবো। আর আলবিকে একটু সময় দিলাম। আমার ভয়েস দেওয়া অবস্থায় আমার ছেলে মেয়ে হুজুরের কাছে পড়ছে আর কি। কি আর করবো, ভয়েসের একটা উঠে যাচ্ছে, এজন্য আপনারা একটু ইগনোর করবেন, কষ্ট করে দেখে নিবেন। বাচ্চারা ছেলে মেয়ে থাকলে টিচার আসবে, হুজুর আসবে, একটু সাউন্ড আসতেই পারে। ছাদ থেকে চলে আসছি। সন্ধ্যায় আমরা বাচ্চাদের আমি নাস্তাও বানিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। আমি রাতে রান্নার জন্য চলে এসেছি। এখানে ফুলকপির পাতা একটা ভর্তা করব, সেটা আমি একটু সিদ্ধ করে নিলাম। আর এদিক দিয়ে আমি কেটে কুটে নিয়েছি, মাছ রান্না করব, ধুয়ে নিয়েছি, টমেটো ভাজি করব, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর রসুন পেঁয়াজ একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ফুলকপির পাতা ভর্তা করব। এই ভর্তার মধ্যে যদি ইলিশ মাছ, চিংড়ি মাছ অথবা শুটকি দিয়ে করা হয় তো দারুণ মজার হয়। তো চাইলেও আপনারা ভর্তাটা করে খেতে পারেন। ফুলকপি আনলে তো আমি একবারেই কচি পাতাগুলো ফেলে দেই না, এগুলো দিয়ে সুন্দর করে একটা ভর্তা করে নেই। আর এখানে আমি টমেটো ভাজি করব। টমেটো ভাজি আমার মেয়ে খেতে একটু বেশি পছন্দ করে। তো এখানে পেঁয়াজ রসুন একটু সুন্দর করে ভাজা ভাজা করে কাঁচামরিচটাও ভেজে নিব। তারপর আমি টমেটো গুলো একটু দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করে তারপর শুকিয়ে আসলে নামিয়ে নেব। টমেটোর এই ভাজিটা যদি জ্বর থাকে কিংবা মুখে রুচি থাকে না, তো এভাবে করে খেলে খুব ভালো লাগে, মুখের রুচিও বাড়ে। আর এজন্য আমি এভাবে সবসময় বেশিরভাগই এই ভাজিটা করে নেই। আর আমার মেয়েও খেতে বেশি পছন্দ করে। তো একটু শুকিয়ে আসলে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। আর অন্যদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি, সব ধরনের মাছের যে মশলা দেওয়া হয় দিয়ে আমি মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। কষানো শেষ করে তারপর আমি আহ মাছগুলো তুলে নিয়েছি। আর এখানে আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি। তারপর আলু কষানো শেষ করে টমেটো দিয়েছি। আর টমেটো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। তারপর মাছগুলো দিয়ে একটু রান্না করে নিব। বলক আসলে, একটু জল শুকিয়ে আসলে তারপর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। তারপর তো এই যে ফুলকপির পাতা ভর্তাটাও করে নিয়েছি, দারুণ মজার। আপনারা চাইলেও এই ভর্তাটা করে খেতে পারেন। শীতকালে সবজি রান্না করা যে কোনো ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, নানা রকমের ভর্তা থাকে যেগুলো খেতে দারুণ লাগে। আর মাছ ভাজি আমার ছেলেমেয়ের জন্য করে নিয়েছি, ওরা রান্না করা মাছ একদমই খেতে পারে না। তারপর একটু নাশপাতি কেটে দিলাম বাচ্চাদের, সবাই খেয়ে নিল। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তা একটা শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।